জামাই তোমরা কান্দছো কেন, কি হইছে? আব্বা আপনি এখনো মরেন নাই? কি ফালতু কথা বলছো? আমি মরি নাই মানে? আর আমি যদি মরে যাই তাহলে তোমার সামনে দাঁড়ায় আছি কেমনে কইরা? তাও তো অবশ্য ঠিক, আপনি মরে গেলে তো আমার সামনে দাঁড়ায় থাকতে পারতেন না। এই আম্মা, আপনি এটা কি কাজ করলেন? ফোন দিয়ে এমন ভাবে কান্নাকাটি করে বললেন যে আব্বা অসুস্থ, আমি তো ভাবছি আব্বা মারা গেছে। দেখেন আব্বা, দেখেন আপনার ছোট জামাই সে সব সময় স্মরণ স্বপনে আপনার মৃত্যু কামনা করে, অথচ আমি আপনার বড় জামাই, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমার প্রিয়তম শ্বশুরকে তুমি 1000 বছর লক্ষ বছর বাঁচায় রাখো। এই তুমি কি ব্যাককল গাদা? হ্যাঁ, আরে আমার শাশুড়ি আম্মা বলছে সে অসুস্থ, তুমি তার মাইরা ফেলাই দিলা। এই চুপ করেন তো, আপনার তো কথাই হয় না। আপনি কথা বলার আগে মুখের মধ্যে একটা সোনো মাইরেন। আপা কি আপনার রাত্রের বেলা খুঁজে পায় না, টর্চ লাইট দিয়ে খুঁজতে হয়। এই তুমি কি করতে চাও? আমি কালা কালা গলার মালা, আর তুমি সুন্দর গাছের বান্দর। এই মিয়া, এগুলি কি পরে আইছো? এগুলো জামা কাপড়ের কাপড়ে পরে দেখলে তো মনে হয় 3 বেলা গাঞ্জা খাও, হিরোইন খাও। একটা হিরোইন কি মিয়া? নাকের মতো একটা ছেলের আপনি হিরোইনচি বলতেছেন? এই কথা বলে সে প্রমাণ করে দিল সে একটা অশিক্ষিত, সে একটা ফকিন্নি। এই ছেলে, এই তুমি কারে খাত বলতেছো? তুমি জানো আমার জামাই কত বড় চাকরি করে? আমার জামাইয়ের পিছনে কত মানুষজন ঘুরে জানো তুমি? লোকজনের থেকে টাকা পয়সা নিয়ে টাকা ফেরত না দিলে লোকজন পিছে পিছে ঘুরবই। করে তো ইন্স্যুরেন্সের কোম্পানিতে চাকরি। আবার বড় বড় কথা। দেখ না তোর জামাইয়ের চাপা মারতে মারতে গলার রগমগ সব ঢিলা হয়ে গেছে। কি শুরু করছিস তোরা? থামবি? আরে না, কইতে দেন, আমার শালিরে কইতে দেন। আর তাও তো আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করি, কমিশন পাই। তোমার জামাই করে নাকি একটা বেকার ভাদাইমা? এই খবরদার, আমারে বেকার ভাদাইমা বলবেন না। আমি ব্যবসায়ী, আমি নিজের কাজ করি, যখন খুশি তখন করি। আর আপনি তো আরেকজনের চাকরি করেন, চাকর কোথাকার? আমি চা করিলে তুই ফকির মিসকিন ভিক্ষা করে খাস। আমি ফকির মিসকিন ভিক্ষুক ধরা পড়ে একদম মেরে ফেলাবো। কিন্তু আমি ফকির মিসকিন ভিক্ষুক হলে আপনি কি চোরের মতো যে হারায়? আরে বাবাজি তোমরা থামো না, দোহাই লাগে তোমরা একটু থামো, ঝগড়াঝাটি বন্ধ করো। চলো ভিতরে চলো, তোমাকে দুজনের সাথে আমার জরুরি আলাপ আছে। আসো আসো আসো। আব্বা আমার মাফ করবেন, এই অশিক্ষিত ছোট লোক যেখানে আছে সেখানে আমি এক মুহূর্ত থাকবো না। শারমিন চলো। আরে তোর মতো ফাউল হিরোইন জানা আছে, হ্যাঁ আমি এক মুহূর্ত থাকবো না। এই পারবিন চলো। না 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 জামাই বাবাজি, কি বলতেছো তোমরা এইসব? আরে তোমাদের শ্বশুর আব্বা তোমাদের সাথে জরুরি কথা বলবে তো, এরকম করো না বাবা, যাইও না বাবা, যাইও না। না না, মা শুনতে পারবো না, আমার জামাই অনেক ব্যস্ত। আমার জামাই তার থেকে বেশি ব্যস্ত। আব্বা তাহলে আমরা যাই। আব্বা আমরাও গেলাম। আচ্ছা ঠিক আছে, যাইবা যখন যাও, কিন্তু আমি তোমাকে ডাকছিলাম আসলে আমার সব সম্পত্তি দুই জামাইরে ভাগ করে দাও। ঠিক আছে, তোমাকে তো তারা তোমরা আজকে যাও গা, পরে যদি পয়সা থাকি আসলে তখন বন্টন করে যে বলি। আপনি সম্পত্তি ভাগ করে দিবেন, আমার কোনো কাজ নাই আব্বা, আমি এখানে আছি, আমি একদম ফ্রি। দুলাভাইয়ের যেহেতু অফিস আছে, দুলাভাই যান। আল্লাহ, আয় হায় কি আসানুক ব্যাপার! অফিস থেকে মেসেজ আসছে অফিসের ইন্টারনেট বন্ধ, 7 দিন ব্যাপী অফিস বন্ধ থাকবে, সার্ভার ডাউন। আব্বা আমি কোথাও যাব না, আমি আপনার কাছেই থাকবো। আব্বা এটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন আব্বা, যে সম্পত্তি ভাগ করে নেবেন। আই লাভ ইউ আব্বা। আই লাভ ইউ টু আব্বা। তুমি খেলো কে? তোমার এক আব্বা। আব্বা আব্বা চল যা ভিতর নিয়ে আব্বা, আব্বা ভিতর নিয়ে আব্বা। তোমার আব্বা যেহেতু তার সব সম্পত্তি ভাগ করে দিবে, তাহলে যেইভাবেই হোক তার মন আমাকে জয় করতে হবে। তোমার আব্বাকে আমার খুশি করতেই হবে। তার মেয়ের জামাইয়ের মধ্যে আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি, এইটা যেভাবেই হোক আমাকে প্রমাণ করতে হবে। আমার শ্বশুর শাশুড়িকে আমি অনেক ভালোবাসি, এইটা তাদেরকে বুঝাইতেই হবে। কেন? আরে কেন বুঝো না? তাহলে তোমার আব্বা আমার উপর খুশি হয়ে আমাকে বেশি সম্পত্তি লিখে দিবে। আরে রাস্তার পাশে যে তোমার আব্বার দামি জমিটা, সেইটা আমাকে দিবে। আর তোমাদের বাজারে যে 2টা দোকান আছে, সেই 2টা দোকান আমার নামে লিখে দিবে। আরে তোমার আব্বার যে পুকুর, যেটার মাছ বেচে প্রতি বছর লাখ লাখ টাকা ব্যবসা করে, সেইটা আমার নামে লিখে দিবে। এটা অবশ্য ঠিক বলছো, আব্বার মন জয় করতে পারলে তুমি যা চাও আব্বা তোমারে তাই দিবে। কিন্তু তুমি আব্বার মন জয় করবা কেমনে? আরে কিভাবে জয় করবো মানে? তুমি শুধু আমার বলো যে তোমার আব্বা কি করলে আমার উপরে সে খুশি হবে। আব্বারে কেউ কিছু উপহার দিলে আব্বা খুব খুশি হয়। তাই নাকি? তাহলে তো আমি এখনই বাজারে যাই তোমার আব্বার জন্য উপহার নিয়ে আসতেছি। আর আমি যে তোমার আব্বার জন্য উপহার আনতে যেতেছি, এটা যাতে কোনোভাবে তোমার বোন আর বোনের জামাই না জানে। কোনোদিনও জানবো না। তুমি এখন যাও, তাড়াতাড়ি গিয়া আব্বার জন্য উপহার নিয়ে আসো, যাও। আলহামদুলিল্লাহ। জামাইরা কি করে? কই তারা?
কোনো আওয়াজ যখন পাইতেছি না, দুইজন মনে হয় দুই জায়গাতেই আছে। তাইলেই ভালো। দুই বলদ এক জায়গায় হইলে তো খালি ঝগড়াঝাটি করে। আব্বা আসসালামু আলাইকুম আব্বা। বাহ দেখছো দুইজন একলগে পেয়ে গেলাম। এক লগে পায় তুমি কি মাইনা ফেলাবে নাকি? এইভাবে কেউ ঢুকে বল। জামাই বাবাজি, এসব কি নিয়ে আসছো? কার জন্য নিয়ে আসছো? না আম্মা, আপনি তো খবর দিলেন আব্বা অসুস্থ, তাড়াহুড়া করে চলে আসলাম, তখন কিছু নিয়ে আসতে পারি নাই, তাই এখন বাজারে যাই আব্বার জন্য সামান্য কিছু উপহার নিয়ে আসলাম। এইগুলির কি দরকার ছিল বলো তো? তোমরা আমার বাড়িতে আসলে তুমি খুশি হই। দেখো তো কি কারবার। এই যে কি কি আনছো দেখি। না আব্বা তেমন কিছু না, তবে আপনি খুশি হইবেন, কারণ আপনার জন্য আমি একটা টাইট জিন্সের প্যান্ট, একটা হাওয়াই শার্ট, একটা বেস্ট লাইট, একটা পারফিউম আর একটা টাচ মোবাইল নিয়ে আসছি আব্বা। ওরে বলত কে আমি এমনি বলি? হ্যাঁ? তুমি আজ পর্যন্ত কোনোদিন আমার জুতা মুজা শার্ট প্যান্ট পরতে দেখছো? আমি পরি পায়জামা পাঞ্জাবি ফতুয়া লুঙ্গি। হ্যাঁ নিয়েছে আমার লেগা প্যান্ট শার্টটা আবার জিন্সের টাইট জিন্স। ওগুলো আমি পরবো না, যাও ওগুলো তুমি নিয়ে যাও। হ্যাঁ আব্বা, আমি সারা জীবন দেখছি আপনি পায়জামা পাঞ্জাবি ফতুয়া লুঙ্গি পরেন, তাই ভাবলাম একটা জিন্স প্যান্ট লয়ে একটা শার্ট লয়ে আপনার ইয়াং লাগবো, কিন্তু আব্বা আপনি এসব পরবেন না। আচ্ছা না পারত নাই আব্বা, আপনি পারফিউম আনছি, টাচ মোবাইল আনছি, অন্তত এগুলি না। টাচ মোবাইলই তো হইতেছে সর্বনাশের মূল। পুরো যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, সংসারের পর সংসার ভেঙে দিতেছে। তুমি জানো না টাচ মোবাইল আমার 2 চক্কের বিষ? তুমি এটা আনলে কোন উদ্দেশ্যে? আমাকে সংসার ভাঙতে চাও? এটা গন্ধ শুনলে আমার বমি এসে পড়ে, তুমি এটা নিয়েছো আমার দিতে। যাও মিয়া, তুমি এগুলো নিয়ে যাও তো। কি দুলাভাইয়ের কোনো উপহারই তো আব্বার পছন্দ হইতাছে না। তুমি আব্বার লেগে কি উপহার আনছো? আমি আব্বার লিগে বিদেশি সিগারেট, দামি লাইটার আর একটা অ্যাস্টে নিয়ে আসছে। সিগারেট খাইব আর সাই ফেলাইব। অত নষ্ট হয়েছে তোমার? সিগারেট নিয়ে আইছো? আরে বাবা দুলাভাই রে, আব্বা যেমন ধমক দিতাছে তোমারে তো উষ্টা দিব। কোন হাক্কেলে সিগারেট আনছো তুমি? হায় হায়, আমি তো ভাবছি যে গ্রামের মানুষ মনে পলায় পলায় বিড়ি খায়, আমাকে রমেশ চাচার মতো বিদেশি সিগারেট পেলে খুশি হইব, এই জন্য তো আনছি। আব্বা বিড়ি সিগারেট কিচ্ছু খায় না, আব্বার যা যা পছন্দ আমি তো শুনে ফেলছো না, এখন এক দৌড়ে যাইবা, এক দৌড়ে সব নিয়ে আসবো। এই সময় নিয়ে পারবেন আব্বা তো আমার কোনো উপহারই গ্রহণ করতেছে না, কোনো উপহারই পছন্দ করতেছে না, দাঁড়ায় থাকেন, আমার মাথায় একটা বাড়ি দাও, বাড়ি দাও। আম্মা, আব্বা তো তোমার জামাইয়ের কোনো কিছু নিতেছে না, তবে তোমার জামাই যে শখ কইরা মিষ্টি আনলো, রসমালাই আনলো, এইগুলো একটু আব্বারে দাও, আব্বা এগুলো একটু খাক। মাথা শেষ হয়ে গেছে তোর? হ্যাঁ, তোর আব্বার ডায়াবেটিস তুই জানোস না? মিষ্টি খাওয়াই মানুষটার মাইরে ফেলবি। এগুলি খাওয়ান যাবো না, নিয়ে যা সব। হায় হায় রে, আমার এতগুলি টাকা পানিতে গেল। আব্বা অন্তত কিছু একটা গ্রহণ করে আমাকে বাধিত করেন আব্বা। আব্বা কিছু একটা তো নেও, আব্বা এরকম করো না, কিছু একটা তো নিবা। আচ্ছা ঠিক আছে, তাহলে মিষ্টিটাই দাও, খায়া মরে জিগা। ঠিক কম। আম্মা এগুলো তো রাখতে পারো। দেখি তো একটু, এই শোনেন তো। সবাই এমনি পাগলের মতন ঢুকে কে? আব্বা, তোমার কিসে? আমি ছোট মানুষ, আপনার জন্য সামান্য উপহার নিয়ে আসছি। লাগবো না বাবাজি, বড় জামাই উপহার নিয়ে আসছে, তার উপহার দেখে আমি বুঝতে পারছি তুমি কি নিয়ে আসতে পারো। আব্বা, এ ছাগল দিয়ে কি আর হাল চাষ করা যায়? না, বলদ দিয়ে আলসাস হয়, তুমি বলদ কি আনছো দেখাও। আপনি আমার সম্মানিত শ্বশুর আব্বা, আমার মুরব্বী। আমি আপনার জন্য একটা পায়জামা, একটা পাঞ্জাবি, আতর, তাসবি, 2টা জায়নামাজ আর সামথিং ফল ফ্রুট নিয়ে আসছি আব্বা। ফরমালিন মুক্ত। আব্বা, এগুলো আপনার জন্য আব্বা, নেন। বাবা বাবা, আমার একদম কলজেটা ঠান্ডা হয়ে গেছে। জামাই তুমি জানো আমি পায়জামা পাঞ্জাবি তো পরি, আর এই আমার জায়নামাজটা না পুরানো হয়ে গেছিল। খুব ভালো করছো, একটা নতুন জায়নামাজ তুমি আমার দিলা। তসবি, আতর দেখছো? বাবা বাবা, আমি তো সবসময় আতর গায়ে মাখাই, দেখো না আতরের গন্ধ আমার গায়ে। খুব খুশি হয়েছে বাবাজি, তোমার উপরে আমি খুব খুশি হয়েছি। কিন্তু এই যে বড় জামাই, যে আব্বা তোমার উপরে কিন্তু আমি একটু কিনসিট মাইন্ড করছি। তোমার এই মিষ্টি ফিষ্টি নিয়ে তোমার আমার সামনে থেকে যাও, গন্ধে মাথা ঘুরাইতেছে আমার। যাও। আব্বা, আপনি অনুমতি দিলে আমি কি ওনাকে হালকা করে একটা ঘাড় ধাক্কা দিতে পারি? এই নাকাল বল, খবরদার, সবাই কে কারে গান ধাক্কা দেয় দেখা যাবো। শারমিন, এদিকে আসো, সর্বনাশ হয়ে গেছে।
ব্যাপার আব্বা, আপনি এই লোকের সাথে এত সকাল সকাল কই গেছিলেন? এই আলমগীর, তুমি আব্বার সাথে কথা বলবা না। আব্বা তোমার উপরে খুবই রাগ। হেই, কি ধরনের কথা বলেন? আব্বা আমার উপর রাগ করবে কেন? কারণ তুমি নামাজ পড়ো না, তুমি বেনামাজি। আর এই যে দেখো আমার বড় জামাই ফজরের আজানটা দেওয়ার লগে লগে তৈরি হয়ে দাঁড়ায় আছে আমার নিয়ে মসজিদে যাইব। আর তুমি তো মনে হয় মাত্র ঘুম থেকে উঠছো, মুখও দেও নাই এখন। এই তুমি মুসলমানের ছেলে না, তোমার মরার ভয় নাই? আব্বা বাদ দেন না, তার খামাখা বকাবকি করে লাভ নাই। শুনেছি একটা পশু আছে, তার লেজ থেকে চুঙ্গার মধ্যে 14 বছর ঢুকে রাখলো সোজা হয় না। তার অবস্থা তো তার চেয়ে মর্মান্তিক। তারপরও তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, দেখি কবুল করে কিনা। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো করছো বড় জামাই। আসলে এই জন্য তোমার আমি এত পছন্দ করি। কিন্তু বেনামাজি লোক যে আমার পছন্দ না, এটা মানুষ বুঝেও বুঝে। চলো আজকে জামাই শ্বশুর একসাথে বসে নাস্তা করবো। জি অবশ্যই আব্বা। আসসালামু আলাইকুম। ছোট বড় সবাই কি সালাম দেওয়া যায় আব্বা? হাই হাই রে শারমিন, সর্বনাশ হয়ে গেল। আব্বা তো দুলাভাইয়ের উপর খুশি হয়ে গেল আর আমার উপর রাগ করলো। ইস, কেন যে ফজর আজানের সময় ঘুমটা ভাঙলো না। তুমি কি করছো? ফজর আজানের সময় আমার ডাক দিতে পারলাম না? তোমার কেমনি ডাকতে আমার নিজেরই তো ঘুম ভাঙে নাই। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, আব্বা দানশীল মানুষ খুব পছন্দ করে। তুমি একটা কাজ করো, গ্রামের যত ফকির মিসকিন সব ডাইকাই না আব্বারে দেখায় দেখায় দান করো, তাইলে আব্বা ভাববে তুমি অনেক বড় দানবীর, তোমার উপর খুশি হয়ে যাবো। জামাই কি করতেছো এগুলি? আব্বা, ওনারা সবাই আপনাদের গ্রামের অসহায় দুস্থ লোকজন। তারা আমাকে দেখে বলল, বাবা আলমগীর, তুমি তো আমাদের গ্রামে আসছো, আমরা এতটাই গরিব যে আমরা ভালো মন্দ খাইতে পারি না, আমরা ভালো কোনো জামা কাপড় পরতে পারি না, আমাদের অসুখ বিসুখ হলে আমরা চিকিৎসা করতে পারি না। তখন আমার মনটা হু হু করে কেঁদে উঠলো। আব্বা, আমি তো আবার মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারি না, তাই আমার যতটুকু সামর্থ্য আছে আমি সবাইকে দান করতেছি। এই যে আপনারা নিয়েছেন। কিন্তু জামাই বাবা, যে তুমি তো আমাদের এখানে বেড়াইতে আসছো, এইভাবে যদি সবারই যদি টাকা পয়সা দিয়ে দাও, তোমার হাতটা করে খালি হয়ে যাইবো। আম্মা জান, দান করলে মান কমে না, নেকের পাল্লা হয় ভারী। বেশি বেশি দান করিলে আল্লাহ পাক হয় খুশি। আমার টাকা শেষ হয়ে যাক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও আমি এইসব অসহায় দুস্থ মানুষদের মুখে হাসি দেখতে চাই। বাহ জামাই বাবাজি, বাহ 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 বাহ। তোমার কারবার দেখে তো আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল গিয়া। আমার আব্বার কথা মনে পড়ে গেল। আমার আব্বাও জামাই বাবাজির মতন এরকম নরম দিলের ছিল। মানুষজন তার কাছে সাহায্য সহযোগিতা চাইতে আসলে কাউরে না করতে পারতো না। তুমি একেবারে আমার আব্বার কথা মনে পড়াই দিলা বাবাজি। মাগু, দান খয়রাত করতে গোপনে ডাইনার দান করলে বাম হাতের খবর পেতে হয় না। তুই ভিডিও করতেছিস কেন? এটা নামা বন্ধ কর। থাক আব্বা, আর ভিডিও করলাম না। কিন্তু আব্বা, আমি তোমারে কইছিলাম না আমার জামাইয়ের মনটা যেমন বড় তেমন নরম। প্রমাণ পাইছো এখন? এখানে তো 150 উপরে মানুষ আসিল, সবাইরে দান করা শেষ, এখন এই কয়জন বাকি আছে। হ্যাঁ, একদম ঠিক কথা কইছো শারমিন। আমাকে ছোট জামাইয়ের মনটা একেবারে তুলার মতো নরম। আর ওই যে নদী আছে না, বড় নদী, নদী না সমুদ্র। ও হ্যাঁ, সমুদ্রের মতন অনেক অনেক বড়। একদম ঠিক কথা বলছো। মানে আমার মেয়ের জামাই যে এত বড় একটা দানবীর মনের অধিকারী, এটা ভাই তো আমি মানে গর্ববোধ করতেছি। জামাই, আমি গেলাম তোমার উপরে খুব খুশি হয়েছি। আসো আসো, আমার মুখে আসো। আব্বা, একটু পরে বুকে আসি, ওনাদেরকে আগে টাকা দিয়ে বিদায় করি। ওনারা অনেকক্ষণ ধরে দাঁড়ায় এসেছে। এই যে আসেন, নেন। আমার হেই, হেই, দেখছো আমাকে শারমিনের জামাই কত বড় দানবীর। এখন যদি আব্বা আম্মা ওরে বেশি বেশি পছন্দ করে ফেলে তখন কি হবো? তখন তো বেশি বেশি পছন্দের খাতিরে বেশি বেশি জায়গা, বেশি বেশি জমি সবকিছু ওর নামে লিখে দিব, তখন কি করবো? দানবীর না, কচুয়া একটা বন্ড বদমাইশ মাকাল ফল। আব্বা আমার মন জয় করতেছে না, সম্পত্তি সম্পত্তি। আব্বা আমার কাছে এমন কালার করবো ওরে, আমি এমন জায়গায় নাচামু সম্পত্তি ওর। কেমন দিলাম শারমিন? খুব ভালো। আব্বা তো তোমার প্রশংসায় পঞ্চম হয়ে গেছে। আজকে আমার এত ভালো লাগছে। গল্প গুজব করতেছ না? মেজাজটাই খারাপ হয়ে গেল। কে শারমিন,
ধলা সামরার সামাই পেয়ে এই দুলাভাইকে ভুলে গেছো। অথচ তোমার বিয়ের আগে আমি যখন শ্বশুর বাড়িতে আসতাম দুলাভাইকে খাপ করে জড়ায় ধরতাম। কি কন দুলা ভাই, আমি আপনারে কখন জড়ায় ধরতাম? হ অহন তো বুইলা যাই ভাই, সাদা মুলার মতো জামাই পাইছো, দুলাভাইয়ের কথা কি আর মনে থাকবো? তয় শারমিন, তুমি যে সিনেমা হলে যাইয়া কোনার সিটে বইসা এই দুলাভাইয়ের কাঁধে মাথাটা দিয়া কাশেম মালার প্রেম সিনেমাটা দেখছো, আমি কিন্তু ভুলি নাই। দুলা ভাই একদম আবল তাবল কথা বলবেন না, আমার জামাই কিন্তু ঘরের মধ্যে আছে, শুনলে সব শেষ হয়ে যাবো। হ ওই মাকাল ফল জানলে তো কিছুটা সমস্যা হইতেই পারে। শারমিন, তোমার কি মনে আছে তোমার বিয়ার আগে যখন আমি শ্বশুর বাড়িতে আসতাম, বিছানার এক পাশে ঘুমাইতো তোমার বড় বোন, আরেক পাশে ঘুমাইতা তুমি, মাঝখানে ঘুমাইতাম আমি। আহারে, সেই দিনগুলির কথা এখনো মনে পড়লে আল্লাহ শারমিন, এটা আমি কি শুনলাম? তুমি এই মাগুর মাছের সাথে ঘুমাইতা? এ আল্লাহ, এই কথা শোনার আগে এই মাগুর মাছের মাথায় ঠাটা পড়লো না কেন? মাটি দুই ভাগ হয়ে যেত, এই মাগুর মাছটা আমি কাইরা ফেলাইতাম। তুমি এই মাগুর মাছের সাথে ঘুমাইতা, এটা আমি কোনোভাবে নিতে পারতেছি না। তুমি মাথা গরম করো না, দুলা ভাই সব মিথ্যা কথা কইতেছে, আর কথা বিশ্বাস করো না। হ আলমগীর, হ এতক্ষণ আমি যা কইছি দৈরা নাও, আমি সব মিথ্যা কথা কইছি। এই গাব গাছের গোড়া, তুই হাসবি না? তোর কত বড় সাহস, তুই আমার বউর সাথে ঘুমাইছস? তোর এসকে আমি মাইরে ফেলামু। ওরে বাবা রে, নিজের বউরে তুই করে না পরপুরুষের গায়ে। তোর আমি পাবো না, ইট দিয়ে সেতন ধরে। আর তুই, তোর কত বড় সাহস, তুই কিসের জন্য তোর দুলাভাইয়ের সাথে ঘুমাইছস? বিশ্বাস করো আলমগীর, আমি আমার দুলা ভাইয়ের সাথে ঘুমাই নাই, সে তোমার আমার মধ্যে ঝামেলা লাগানোর জন্য সব মিথ্যা কথা বলছে। সে মিথ্যা কথা বলে নাই, তার হাসি দেখে আমি বুঝতে পারছি এরকম কোনো ঘটনা ঘটছে। সি 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 সি, আমার ভাবতে লজ্জা লাগতেছে। তুই আমার বউ, আজকে যদি আমার শালি থাকতো না, আমি শালির সাথে ঘুমায় এটার প্রতিশোধ নিতাম। ভাগ্য আমার এতই খারাপ, আমার কোনো শালি নাই, আছে একটা জেঠঠোস। আমার বউ দুলাভাইয়ের পাশে ঘুমায়, তার কাঁধে মাথা রেখে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে। না 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 না, এসব আমি মানতে পারতেছি না। আমি আমার জীবন এক্ষুনি শেষ করে দেবো। না না আলমগীর, তুমি এসব করো না, বিশ্বাস করো, দুলা ভাই সব মিথ্যা কথা বলছে। চুপ কর, তুই কোনো কথা কবি না। হারামজাদি, রাক্ষসী, ডাইনি, সিটার, বাটপার, ইতর, বদমাশ, কলঙ্কিনী, ইচ্ছা করতেছে ইট দিয়ে মাইরা তোর মাথা একদম ফাড়া ফেলাই। তোমার এত বড় সাহস, আমার তো বিশ্বাস করতে কষ্ট হইতেছে। তুমি আমার বাড়িতে খাড়ায় আমার মায়ের এইভাবে গালিগালাজ করতেছো। আব্বা, বিয়া তো দিছেন সাদা চামড়া দেখা, তার খালি উপরটাই সাদা, ভিতরে তো একদম পাতিলার তলার মতো কুসকুসা কালা। সি 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 সি, আমার স্নেহবাদন শালিটারে কি অকথ্য ভাষায় গালাগালি করলো। আর আমি কোনোদিন বোর চোখের দিকে তাকায় উচ্চ স্বরে একটা কথা বলি নাই। বকাবকি তো অনেক পরের ব্যাপার। সবকিছু আপনার জন্য হয়েছে আব্বা, আমি আপনার বুঝাই বলতেছি। তোমার কোনো কথা শুনতে চাই না জামাই। আমার বাড়িতে দাঁড়াই আমার মেয়ের সাথে তুমি এরকম ব্যবহার করতেছো। না জানি তোমার বাড়িতে আমার মেয়ের উপর কি পরিমাণ অত্যাচার করো তুমি। তোমার খুব ভালো মানুষ ভাবছিলাম, এখন তো মনে হইতেছে এটা বাবাই আমাদের ভুল হয়েছে। আম্মা, আপনি ভুল বুঝতেছেন। আমি আসলে শারমিনকে গালি দিতে চাই নাই। ওই দুলাভাই মাছ আমার বড় দুলাভাইয়ের নাম নিতেছো কেন তুমি? হ্যাঁ, নিজে দোষ করছো, আবার আরেকজনের উপরে দোষ চাপাইতে চাও। আমি খুব মাইন্ড করলাম তোমার উপরে ছোট জামাই। বড় জামাই চলো। জি আব্বা, আমার স্ত্রী আবার আমার অনেক ভালোবাসে তো। ওগো ওগো ওগো, আমি যে তোমাকে বারবার বলছিলাম দুলা ভাই তোমার আমার মধ্যে ঝামেলা করার জন্য এইসব মিথ্যা কথা বলতেছে, তখন তো বিশ্বাস হয় না। এখন বিশ্বাস হয়েছে? শুধু আমাদের মধ্যে ঝামেলাই করে নাই, আব্বার সামনে সে তোমাকে খারাপ বানাইছে। বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। ধরা খাওয়ার পরে সব আমার কাছে ক্লিয়ার। তোমার দুলাভাই আমার সাথে গেম খেলছে, কিন্তু খেলা এখনো শেষ হয় নাই। সে তার খেলা দেখাইছে, আমি আমার খেলা দেখাবো। মা কি করেছে এখানে বইয়া বইয়া? এমনি বসে আছি। আপনি কখন আসলেন? ও এই তো একটু আগে আইছি। মারে, তোর মনে আছে ছোটকালে যে আমি তোর নৌকা বানাই দিতাম, ওইটা পানিতে ভাসাইতি, যদি ডুবে যাইতো কান্না করতি, আবার আমি বানাই দিতাম। ও আপনার যে কত জ্বালাইছি এই সময়টাতে, মনে তো থাকবেই। এই দেখ, তোর লাগে আমি কতগুলি নৌকা বানাই লইছি। আল্লাহ চাচা, আপনি কামটা করছেন কি? আমি কি এখন সেই ছোট পারবি না সি যে আমি নৌকা ভাসাবো? তুই আমার কাছে সব সময় ছোটই থাকবি। আর ভাষা দেখি আমি পানিতে নামি, আমি আবার আরে সিদ্দিক কাকা, মাফ করে দিন সিদ্দিক কাকা, আজকে আপনার মুরগি হওয়া লাগবো।
এই গোড়ার মতো সিসি করতেছো কেন? আরে দুলা ভাই, আপনার জন্য আমার খুব মায়া হইতাছে। আপা যে আপনার একটু পছন্দ করে না, আজকে সেটা প্রমাণ পেয়ে গেলাম। এই সাবধানে কথা কইবা। আমার বউ আমার পছন্দ করে না, আমার বউ আমার তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। কচুটা বাসে। আপনার যদি ভালোই বাসা থাকতো, আরেক বেটার সাথে পুকুর পাড়ে বসে গল্প করতো না। আমার বউ পুকুর পাড়ে আরেক বেটার লোকে গল্প করতেছে? আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করতে করতে ওদিকে অবিশ্বাসের ঘটনা ঘটাই ফেলাইবো। একটা বুইরা বেটার সাথে পুকুর পাড়ে বসে ঘুসুর ঘুসুর ফুসুর ফুসুর ছি। এই দৃশ্য দেখার আগে আপনার উপরে ঠাড়া বলো না কেন? পারবিন, আজকে তোর আমি যাইতাছি, কিন্তু সাদা মুলা মনে রাখিস, যদি ঘটনা মিথ্যা হয় আমি তোরে পারবিন। শালা ডান টুকির বাচ্চা, আমার বললো যে জল তরঙ্গ খেলতাছ, আজকে তোর এই জামাই, এগুলি কি করতেছো? ধরো। আরে আব্বা, এই হারামির বাচ্চারা মারতাছি, ও আমার বউর হাত ধরে কথা বলতেছে। হ্যাঁ, তো তোমার বউয়ের হাত ধরে কথা কইতেছিল, কি সমস্যা কি হয়েছে? সে কে তুমি জানো? জানি, একটা বদমাইশ শালা। সে আমার পাশের বাড়িতে থাকে, আমার স্বাস্থ্য ভাই তোমার পারভিনের চাচা সে। আরে বেচারার ছেলে মেয়ে নাই দেখা ছোটবেলা থেকে সে পারভিন আর শারভিন রে একদম নিজের মেয়ের মতন করে আদর করে ভালোবাসে, আর তুমি তার এইভাবে মারতে পারলা? ছি 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 আব্বা, বাপের বয়সে একজন মানুষকে সে এইভাবে মারছে? সে কি মানুষ? সে তো মানুষ না, সে একটা শয়তান। আব্বা একটাবার চিন্তা করে দেখেন, এই বাবার বয়সে একজন মানুষকে যে এইভাবে মারতে পারে, সে কতটা নীচ, কতটা বেয়াদব, কতটা অসভ্য। এই সাদা বলা, তুই চুপ কর। আব্বা বিশ্বাস করেন, আমি জানতাম না যে এটা পারভিনের চাচা, আমি ভাবছি পারভিনের পুরানো প্রেমিক। সি জামাই, তোমার মন যে এতটা নিচু এটা আমি কিন্তু জানতাম না। আমি তো জানতাম তুমি ভালো মানুষ, এখন তো দেখতেছি আমার ভাবনাতেই ভুল ছিল। আম্মা আমার ভুল বুঝেন না আম্মা, আমি যা করছি না বুঝে করছি, সব দোষ এই মাকাল ফলের। একদম মিছা কথা। হ্যাঁ, যা করছে বুঝতে শুনেই করছে। আমি বারবার কইলাম আমি পারবিনের চাচা, পারবিনও কইলো যে আমার চাচা হয়। হ্যাঁ, মনে নাই, ইচ্ছা মতন আমার গাড়াইছে, তারপরে ধাক্কাটা পুষ্করি ফালাই দিছে। তুমি আজকে যেটা করছো খুব খারাপ কাজ করছো, খুব অন্যায় করছো। আমার মনের থেকে উঠতে গেল। তুমি বলদের মতন খারে আনা থেকে তারা চাই না তুলো। আহা কি আনন্দ, আকাশে বাতাসে শাখে শাখে পাখি ডাকে। আজকে যদি আমি তোরে না দিছি এই, তুমি আমার শ্বশুরের কাছে কালার বানাইলা কেন? আপনি আমারে আমার শ্বশুরের কাছে কালার বানাইছেন কেন? এই খাদি, কই যাস? হ্যাঁ, যা। উফ,